এই মুহূর্তে যমুনায় থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা তার সাথে বৈঠক শেষে কথা বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশ গঠন করার জন্য যেখানে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না, এমন একটা দেশ ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন, দেশবাসীকে সহযোগিতা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে একটা প্রশ্ন এসেছিল, আসন্ন দুর্গাপূজা আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য করণীয় কি। আমরা সেইগুলো আলোচনা করেছি। আমরা বলেছি সরকারের সাথে জনগণের পার্টনারশিপ লাগবে, সরকারের সাথে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে। এই সরকার এবং জনগণ মিলে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি একসাথে কাজ করে, আমরা আশা করছি একটা অভূতপূর্ব দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারা উদযাপন করতে সক্ষম হবে। আমরা সেটা আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। সেই কথাটাই বলছিলাম যে বাদা ঝাঁপির মূল্য লক্ষ টাকা, খুলে দিলে দাম কমে যায়। ইনশাআল্লাহ আমরা ঝাঁপির মুখ খুলবো আগামী 9 তারিখ। সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। এই অপেক্ষা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ। সেটাও বলেছি যে সংস্কারের টাইমলাইন কি হবে। আমরা দুটো রোডম্যাপ চেয়েছি, আপনারা জানেন, আপনাদের মাধ্যমেই চেয়েছি, দেশবাসীর কাছে জানিয়েছি, আমরা সরকারকেও জানিয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। আর খুব অচিরেই এই বিষয়টা তারাও প্রকাশ করবেন, আমরাও প্রকাশ করব এবং এটা খুব দেরি হবে না ইনশাআল্লাহ। না, আমরা কারো বক্তব্য এবং বিবৃতি নিয়ে স্পেসিফিক কোনো আলোচনা করি নাই এবং এটা আমরা আলোচনার সাবজেক্ট বানাতেও চাই না। আমরা শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে, এই প্রত্যাশার সময়টা টেনে আমরা লম্বা করব না। এইটাকে যৌক্তিক সময়ে, যৌক্তিক যে শব্দটা, এইটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা, সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ওনারা কোনো দ্বিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ। আমরা শুনতে পেয়েছি যে সংস্কারের যে কমিশনগুলো রয়েছে, কমিশনের কয়েকজন সদস্যদের নিয়ে আপনাদের আপত্তি বা রিজার্ভেশন আছে, এটা কি সত্যি? আমাদের আপত্তি বা রিজার্ভেশনের বড় কথা না। সংশ্লিষ্ট মহল থেকে কেউ যদি কনসার্ন উত্থাপন করে, এটা তাদের ব্যাপার। আমরা দলগতভাবে কোনো কনসার্ন উত্থাপন করি না। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। প্রশ্নোত্তরের আমরা সংস্কারকেই 1 নম্বরে গুরুত্ব দিচ্ছি। প্রশ্নোত্তরের এই পর্বটা এত মজাদার যে টাঙ্গাইলের আপনার চমচমের চাইতে আরো মজাদার। তো আগামীর জন্য থেকে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।